আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রাণপ্রিয় ভাই বোনকে জানাচ্ছি স্বাগতম। আমরা আন্তর্জাতিক বিষয়গুলির একটা সুন্দর প্লেলিস্ট তৈরি করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা ধারাবাহিকতার সাথে পরপর ক্লাসগুলো দিচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 18তে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে আমরা আজকে জানবো। এবং দক্ষিণ এশিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, আজকে আমাদের এই রাষ্ট্র বা দেশ সম্পর্কে জানার শেষ পর্ব। তো চলেন আমরা সরাসরি চলে যাব। প্রথমেই আমরা শ্রীলঙ্কা সম্পর্কে একটু জানবো। দেখেন, ইম্পর্টেন্ট যে গোছানো পড়াশোনা যদি আপনি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক লাভ আছে। প্রথমেই শ্রীলঙ্কা নিয়ে যদি আমাদেরকে বুঝতে হয়, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দ্বীপরাষ্ট্র বলা হয় শ্রীলঙ্কাকে। দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। ভালো কথা। এরপরে আমাদের যেটা জানতে হবে যে সেটা হচ্ছে যে এই যে শ্রীলঙ্কা মানে এই যে আপনার দ্বীপরাষ্ট্রটি, এই দ্বীপরাষ্ট্র এক সময় নাম ছিল সিংহল। তো এই যে সিংহল যে পূর্ববর্তী নাম, সিংহল হচ্ছে শ্রীলঙ্কার পূর্ববর্তী নাম। পূর্ববর্তী নাম যেটা কত সালের আগ পর্যন্ত ছিল? 1972 সালের আগ পর্যন্ত ছিল। 1972 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কার নাম ছিল হচ্ছে সিংহল। আচ্ছা, এবার আমরা যেটা জানবো যে শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীর নাম কি। শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী হলো, শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীর নামটি হচ্ছে ক্যান্ডি। নামটি হচ্ছে ক্যান্ডি, যেটা হচ্ছে শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী বলা হয়। তাহলে ক্যান্ডিকে শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শ্রীলঙ্কায় মুসলমান অধ্যুষিত দেশ দ্বীপ কোনটি? মুসলমান অধ্যুষিত অধ্যুষিত দ্বীপের নাম কি, যেটা পরীক্ষাতে আসতেই পারে, যে সেটার নাম হচ্ছে মান্নার দ্বীপ। সেটার নাম হচ্ছে মান্নার দ্বীপ। এবং এই মান্নার দ্বীপটা পরীক্ষাতে এভাবে আসতে পারে যে মান্নার দ্বীপটি কোথায় অবস্থিত। আমরা বলবো এটা শ্রীলঙ্কাতে অবস্থিত। এরপরে আমরা শ্রীলঙ্কা নিয়ে যেটা জানবো যে শ্রীলঙ্কায় যে তামিল ভাষাভাষী, তামিল একটা ভাষা, তো এই তামিল ভাষাভাষী লোক সংখ্যা কত? এর লোক সংখ্যা হচ্ছে মোট জনসংখ্যার প্রায় 15%। অনেক তামিল ভাষায় কথা বলে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পক প্রণালী। আমরা প্রণালীর নাম শুনেছি, তো পক প্রণালী, এই পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, ভারত এবং শ্রীলঙ্কার যে সীমানা নির্ধারণ, ভারত এবং শ্রীলঙ্কার যে সীমানা নির্ধারণ বা সীমারেখা নির্ধারিত হয়, যেটা হয়েছিল 1974 সালে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা যথাসম্ভব চেষ্টা করব ক্লাসগুলা পরপর দেখার জন্য। তো আমরা একটু রিপিট করে ফেলি, আমরা কি কি পড়লাম দেখেন। শ্রীলঙ্কা নিয়ে আমরা যেটা জানবো, দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পূর্ববর্তী নাম হচ্ছে সিংহল, যেটা 1972 সালে পূর্ব পর্যন্ত ছিল। শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী হচ্ছে ক্যান্ডি, যেটা হচ্ছে একটা সাংস্কৃতিক রাজধানী। মুসলমান অধ্যুষিত দ্বীপের নাম হচ্ছে মান্নার দ্বীপ। এবং এই শ্রীলঙ্কায় তামিল ভাষাভাষী লোক সংখ্যা হচ্ছে মোট জনসংখ্যার 15%। স্পক প্রণালীতে ভারত এবং শ্রীলঙ্কার সীমারেখা নিয়ে যেটা নির্ধারিত হয়েছিল সেটা 1974 সালে হয়েছিল, 1974 সালে হয়েছিল। এবং আরেকটা জিনিস আমরা একটু জানবো যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিশ্বের বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু এই শ্রীলঙ্কার, যার নাম ছিল হচ্ছে শ্রীমাভো, যেটার নাম হচ্ছে কি শ্রীমাভো বন্দর নায়েক, বন্দর নায়েক। ওকে, তো এটা আমরা একটু জেনে রাখবো। তাই শ্রীলঙ্কা থেকে আমরা এইটুকু পড়লাম। এটার বিস্তারিত আলোচনা মারুফ একাডেমিতে দেওয়া আছে, আপনারা সবাই মারুফ একাডেমি থেকে বিস্তারিতটা পড়ে ফেলবেন। আচ্ছা, এইবার আমাদের যেটার আরেকটা রাষ্ট্র আমাদের পড়তে হবে সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ নিয়ে আমাদের বেশি কিছু জানা লাগবে না, খুব কম সংখ্যক জিনিসপাতি আমরা জানবো। যেমন আমাদের অ্যাকচুয়ালি এটাও একটা দ্বীপরাষ্ট্র, ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। ভারত মহাসাগরের, ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র এটি, একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, ভালো কথা। এরপরে আমাদের মালদ্বীপ নিয়ে যেটা জানতে হবে, বিশ্বের সবচেয়ে নিচু দেশ, বিশ্বের সবচেয়ে নিচু দেশ, এই জন্য সব থেকে ভালো লাগে। বুঝতে পারছেন? কার কার মালদ্বীপে যাওয়ার স্বপ্ন আছে একটু বলবেন। সবচেয়ে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, এবং আসেন যে এশিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম কিন্তু মালদ্বীপ। এশিয়া মহাদেশের মধ্যে আয়তন এবং জনসংখ্যায়, আয়তন এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে এই মালদ্বীপ। ওকে, এই মালদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম রাষ্ট্র। এরপরে আমাদের যেটা জানতে হবে, মালদ্বীপ বাংলাদেশে দূতাবাস চালু করে, মানে বাংলাদেশে মালদ্বীপের দূতাবাস চালু হয় 2008 সালে, 2008 সালে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মালদ্বীপের রাষ্ট্রভাষা। এটা রাষ্ট্রভাষা পরীক্ষাতে বারবার আসে, আমরা একটু জানার চেষ্টা করবো। এটা রাষ্ট্রভাষা হচ্ছে দিবেহি।
এটা রাষ্ট্রভাষা হচ্ছে দ্বিবেহী। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের মাতৃভাষা কি? এটা সবাই একটু কমেন্টসে জানাবেন, বাংলাদেশের মাতৃভাষার নাম কি? ওকে, এটা আমরা সবাই একটু জানাবো। আর লাস্ট আমরা যেটা জানবো যে মালদ্বীপের রাজধানী হচ্ছে, মালদ্বীপের রাজধানী হলো, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। তো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। ক্লাসটি যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে, আপনারা সবার মধ্যে একটু ছড়াই দিবেন এবং সকলে একটু নোট করে করে পড়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।